أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद. কঠিন হাসর দিনে পাপীদের তোরাইতে তোমায় বিনে নাহি গতি, তোমায় বিনে নাহি গতি. মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ. আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا
المرسلين جلوگر ہو رحمت للعالمین سلام یا رسول اللہ سلام یا حبیب اللہ سلام یا رسول صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ محمد صلی اللہ علیہ وسلم ستی الشجر نطق الحجر القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله هو محمدنا هو سيدنا هو محمدنا هو سيدنا فنجلنا بجبته بلغ كشف الرجا بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الرجا بجماله حسنت جميع خصاله अल्हम्दुलिल्लाह सुब्हानल्लाहि बिहम्दिहि सुब्हानल्लाहिल अज़ीम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद बारिक वसल्लिम। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা প্রশস্তি যাবতীয় প্রকারের গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু আমাদের প্রতিপালক আমাদের মহান রব আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে অনুগ্রহ করে সৃষ্টি করেছেন, যাবতীয় কিছু সৃষ্টি করেছেন। সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হোক তারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই সঙ্গে ওনার পূর্ববর্তীতে যত নবী রসুল আলাইহিস সালামগণ এসেছিলেন তাদের সকলের প্রতি, সকল নবী রসুলগণের সাহাবাবিনদের প্রতি, তাদের পরিবার পরিজনদের প্রতি এবং তাদের অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব সন্তুষ্টি অর্জন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি
অবিশ্রান্ত ধারায় অনন্তকাল ধরে বর্ষিত হতে থাকুক। বলুন আল্লাহুম্মা আমিন। ঘড়িটা আছে, দেখো কোথায়। আজকের হাকিমাবাদ খানকা শরীফের মক্তবা শরীফ মাহফিল, আজকের এই মক্তবা শরীফ মাহফিলে আমরা পূর্ববর্তী দুটি মাহফিলে আমরা যে মক্তবটি পড়ছিলাম, চতুর্থ খণ্ড বাংলা, সেই চতুর্থ খণ্ডের 50 নম্বর মক্তব, এখান থেকে আমরা পড়ার ইরাদা করছি। এই মক্তবটি মোজাদ্দেদ আল হুসাইনি শয়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন মির্জা শামসুদ্দিনের নিকট, এবং এই বিষয়বস্তু যেটি মির্জা শামসুদ্দিনের নিকট শরীয়তের সুরত এবং হাকিকতের বিষয় লিখিতেছেন। আমরা এই মুক্তবাদ শরীফ থেকে আমরা গত 2 মাহফিলে আমরা পড়ার চেষ্টা করেছি এবং এটার আলোচনা করারও চেষ্টা করা হয়েছে। এই মক্তবে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য আছে এবং আমাদের জন্য অত্যন্ত এটা শিক্ষণীয়। কারণ যেমন আল্লাহ পাকের সন্তুষ্টি, প্রিয়ত্ব, নৈকট্য, যাবতীয় প্রকারের এই সমস্ত বড় নিয়ামত, এটা আল্লাহ পাক দান করেন তার নবী রসুলদের মাধ্যমে, তাদের ওসিলাতে। এখন তাদের অনুসরণের মধ্যে হচ্ছে যাবতীয় কল্যাণ। নবী রসুলদেরকে আসলে মূলত পাঠান এই জন্যই। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য, আকাঙ্ক্ষা, চেষ্টা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং এই সম্পর্কে আমরা এই হাকিমাবাদ দরবার শরীফ থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণের যে 7টা স্তর, এটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছিল। এবং আমরা সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রথম স্তর সব সাধারণ মুসলমানদের স্তর, এবং সেখানে হচ্ছে যারা জাহেরি আলেম বৃন্দ আছেন তারাও কিন্তু এই প্রথম স্তরের মধ্যেই, তারা এখানেই তাদের অবস্থান। এখন এইটাও কি কম নাকি? এটাও অনেক বড় স্তর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সেই কিয়ামতের দিন আল্লাহ পাকের যে ক্ষমা প্রাপ্তি এবং এই যে বেহেশত নসিব হওয়া, আল্লাহ পাকের সন্তুষ্টির জায়গা হচ্ছে বেহেশত, এটাও কিন্তু এই ঈমান হেদায়েতের সঙ্গে কিন্তু সম্পৃক্ত, এটার সঙ্গে যুক্ত। এর পরবর্তীতে যে সমস্ত অনুসরণ সবই কিন্তু অভ্যন্তরীণ অনুসরণের সঙ্গে সম্পৃক্ত। এই জন্য এই বিষয়গুলি যদি আমাদের জানা থাকে, তাহলে পরবর্তী কার্যক্রম কিন্তু আমরা ওইভাবে নিজেদের জীবনকে আমরা পরিচালিত করতে পারব। এখানেও কিন্তু এই যে শরীয়তের সুরত এবং হাকিকত, এই বিষয়ের আলোচনা কিন্তু আমরা যদি ওই মক্তবের সাথে সমন্বয় করি, আমি দেখি যে অনেক মিল এখানে কিন্তু আছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে তরিকাপন্থীদেরকে যখন তরিকায় কেউ বায়াত হয়, তখন তাকে কিন্তু সবক দেওয়া হয়। সবকটা হচ্ছে জিকিরের সবক দেওয়া হয়। প্রথমে আল্লাহ আল্লাহ জিকির দেওয়া হয় এবং শুরুটা করা হলো মুজাদ্দিদের তরিকাতে বা খাস মুজাদ্দিদের তরিকাতে কল থেকে। এবং অন্যান্য যে সমস্ত লতিফা, এই সমস্ত লতিফা বৃন্দ পরবর্তীতে এখানেও জিকির জারি হয় এবং এক পর্যায়ে কলব সলিম হয়, প্রশান্ত হয়, নফস মুতমাইন্না হয়। এগুলোও কিন্তু এই তরিকাতের মাকামের সঙ্গে কিন্তু সম্পৃক্ত। এই বিষয়গুলি যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কিন্তু এটার সঙ্গে আমরা কিন্তু একটা সমন্বয় পাব। যদিও নফস মুতমাইন্না হওয়ার জন্য কোনো ওরকম যে পার্টিকুলার কোনো মাকামের কথা, তা কিন্তু নাই। কিন্তু আমরা যে সমস্ত আমাদের এই পথের চলার পথে যে সমস্ত সবক বা মাকাম আমাদের অতিক্রম করতে হয়, এটার সঙ্গেও যেটা সম্পর্কযুক্ত, এটাও এখানেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু
এই আলোচনাতে কিন্তু এসেছে। এবং যে সমস্ত মাকাম সবক আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত স্বরূপ এই তরিকাতে দান করেন বা এই তরিকাতে যুক্ত হওয়ার প্রেক্ষিতে আমাদের অতিক্রম করার সুযোগ হয়, এইটা যে কত বড় নিয়ামত এই মুক্তবাদ শরীফ পড়লেও কিন্তু এটা বোঝা যায়। যেহেতু মুক্তবাদটি অনেক বড়, আমরা 2 মুক্তবাদ শরীফ মাহফিলে আমরা পড়ার চেষ্টা করেছি। কিছু জিনিস এখান থেকে আমরা আলোচনা করে পরবর্তীতে আমরা ওখান থেকে যাব। এবং সেই সঙ্গে আমরা এই মুক্তবাদ শরীফের পাশাপাশি কোরআনুল করিমে অনেকে যেমন বলেন যে কোরআনে তো আল্লাহ পাক বলেন, কোরআনুল করিমে যে কত জায়গাতে আল্লাহ পাক বলছেন, সেখানে কিন্তু আমরা 2-1টি জায়গা থেকে কিন্তু আমরা পড়ার চেষ্টা করব এবং সেখানে তাফসীরে মাঝারি থেকে আমরা পড়ার চেষ্টা করব। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং তার নির্বাচিত বান্দাগণের প্রতি সালাম। শরীয়তের একটি বাহ্যিক আকৃতি এবং একটি অভ্যন্তরীণ তত্ত্ব আছে। এই যে বিষয়টি নিয়ে আসলে মুক্তবাদ শরীফের যে বিষয়, শরীয়তের সুরত এবং হাকিকত, এরই ব্যাখ্যাতেই যেটা বলছেন যে শরীয়তের একটি বাহ্যিক আকৃতি এবং একটি অভ্যন্তরীণ তত্ত্ব আছে। বাহ্যিক আকৃতিটা কি? বাহ্যিক আকৃতি হচ্ছে বাহ্যিক আকৃতি আল্লাহ ও রসুল এবং তিনি যা আল্লাহ পাকের নিকট থেকে লইয়া আসিয়াছেন তাহার প্রতি ঈমান আনা এবং বিশ্বাস করা। অর্থাৎ প্রথমে হচ্ছে ঈমান, বিশ্বাস। বিশ্বাসটা কিসের উপরে? আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাকের অস্তিত্বের উপরে, আল্লাহ পাকের একত্বের উপরে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবং আমরা যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার প্রতি যদি বিশ্বাস হয় তাহলে কিন্তু এই প্রথমের এই বিষয়গুলো কিন্তু সব চলে আসে। এরপরে হচ্ছে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরীয়তের যে সমস্ত বিষয় আমাদেরকে দান করেছেন অনুগ্রহ করে, এই শরীয়তের এই বিষয়গুলির প্রতিও আল্লাহ পাকের নিকট হইতে লইয়া আসিয়াছেন তাহার প্রতি ঈমান আনা, বিশ্বাস করা। এটা হলো কি প্রথম ফরজ, কিন্তু হচ্ছে এটা এই বিশ্বাস স্থাপন করা। এবং এরপরে হচ্ছে শরীয়তের ঈমান আনা ও বিশ্বাস করার পর শরীয়তের হুকুম বা আদেশ নিষেধাদি প্রতিপালন করা। অর্থাৎ আল্লাহ পাকের যে হুকুম আসলো, এখন আমরা বিশ্বাস করার পরে হুকুম আমাদের প্রতি কিন্তু বলবৎ হলো। এই হুকুমের মধ্যে আছে একরকম হচ্ছে আদেশ, এটা করো, যেমন নামাজ পড়া, রোজা করা, তারপরে জাকাতের বিষয়, হজের বিষয়, এইরকম নিষেধাদি যে সমস্ত জিনিস আমাদের জন্য হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে। যেমন সুদ খাওয়া হারাম, সুদ খাইতে, সুদের মধ্যে যুক্ত না হওয়ার জন্য আমাদের নিষেধ করা হয়েছে। গীবত করা হারাম। তো এই সমস্ত বিষয়গুলো যেগুলো নিষেধ করা হয়েছে, এই প্রতিপালন করা, অর্থাৎ যা আদেশ করা হয়েছে, যা নিষেধ করা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যে শরীয়ত পাচ্ছি তার প্রতিপালন করা, পুরোপুরিভাবে এই মানা। এরপরেই যে আলোচনা আসছে সেটা হচ্ছে যে নফসে আম্মারার বিষয়। এই যে হাকিকতের মধ্যে আমরা ঢুকলাম, শরীয়তের সুরতের মধ্যে এই বিষয়গুলি কিন্তু প্রথমেই যেটা আলোচনা সেটা হচ্ছে যে শরীয়ত, সুরতে শরীয়ত, এরপরে কিন্তু হাকিকি শরীয়ত। এটা ছাড়াও কিন্তু আসলে শরীয়ত সম্পন্ন হবে না, পূর্ণ হবে না। যে কারণেই এই বিষয়গুলি সামনে আসতেছে। নফসে আম্মারার বিরুদ্ধচারণ ও তাহার স্বভাবজাত সীমা অতিক্রম ও অবিশ্বাস বর্তমান থাকা সত্ত্বেও প্রতিপালন করা। নফসের এই বিষয়টি আল্লাহ পাক যে মানুষকে দিয়ে দেন, এটা কিছুর জন্য, মানুষের কল্যাণের জন্য, তার উপকারের জন্য। কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে কিন্তু অনেক বড় উদ্দেশ্যে, মানুষকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্যই কিন্তু করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ এবং জিনকে আমার সন্তুষ্টির জন্য অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এখন আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়, এবং আমরা দেখি যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আগেই সৃষ্টি করেছিলেন। তো যখন মানুষকে সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেশতারা কিন্তু বলেছিল যে এরা দুনিয়াতে ফিতনা করবে, আমরা তো তোমার ইবাদত করার জন্য আছি। আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা সেটা জানো না। এবং ফেরেশতাদের যে ইবাদত মানুষের ইবাদতের সঙ্গে কিন্তু পার্থক্য আছে। তারাও রুকু করে, সেজদা করে, আমাদেরও রুকু করতে হয়, সেজদা করতে হয়, আরও আনুষঙ্গিক অনেক ইবাদত করতে হয়। তাদের সঙ্গে আমাদের মৌলিক যেটা পার্থক্য সেটা হচ্ছে যে তাদের উপরে নিষেধ নাই কোনো। এই নিষেধ কিন্তু মানুষের উপরে আছে। তাদের কোনো প্রতিবন্ধকতা নাই, প্রতিকূলতা নাই, মানুষের জীবনে এগুলো আছে। এই প্রতিকূলতার মধ্যে অন্যতম বড় প্রতিকূলতা হচ্ছে, প্রতিবন্ধকতা হচ্ছে শয়তান। আল্লাহ পাক সেই সৃষ্টির শুরু থেকে আমাদেরকে শয়তানকে আমাদের সঙ্গে যুক্ত করে দিয়েছে। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন সকলকে বললেন সেজদা করতে, সকলেই সেজদা করলো ইবলিস ব্যতীত, তাই না? এটা তো জানি আমরা। এবং যখন ইবলিসকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন যে কেন, কিসে তোমাকে সৃষ্টি করার সেজদা করা থেকে বিরত রাখলো, শয়তান তখন বললো আনা খায়রুম মিনহু, আমি ও অপেক্ষা শ্রেষ্ঠ। আমি আগুনের তৈরি, সে হচ্ছে মাটির তৈরি। এখন এই মাটির তৈরি মানুষকে আল্লাহ পাক এত অনুগ্রহ করে সৃষ্টি করলেন। তো সুতরাং আমরা সকলেই আল্লাহ পাকের সন্তুষ্টি চাই, আল্লাহ পাকের প্রিয়ত্ব চাই, নৈকট্য চাই, কারণ এগুলো হচ্ছে মূল সম্পদ। আর এই বিষয়গুলি আল্লাহ পাক নবী রসুলদেরকে দান করেন। নবী রসুলদের যদি কেউ সত্যিকারভাবে অনুসরণ করতে পারে তাহলে এই সম্পদে সেও সম্পদশালী হবে না, যদি অনুসরণটা আমরা ঠিকমতো করতে পারি। তো এই প্রতিকূলতা হচ্ছে, এই নফস একটা হচ্ছে আমাদের প্রতিকূলতা। কিন্তু এই নফসই যখন আবার ঠিক পথে চলে আসবে, যখন আবার পরিশুদ্ধ হবে, পবিত্র হবে, মুতমাইন্না হবে, প্রশান্ত হবে, তখনই কিন্তু এটাই আপনার জন্য, আপনার ইবাদত বন্দেগী, আপনার জীবনযাপন, আপনার চলাফেরা সব কিছুর জন্য আপনার সহায়ক হবে। তো এই জন্য এই নফস মুতমাইন্নাটা করতে গেলে এই কিভাবে এটা করা যাবে এই বিষয়ে কিন্তু এই আলোচনা কিন্তু এখানে আছে। তো নফসে আমরা ইনিশিয়াল অবস্থাতে প্রাথমিকভাবে কিন্তু এটা বিরুদ্ধচারণ করে, পুরোপুরি কিন্তু সেই শরীয়তের মানতে চায় না, বিতর্ক করে, অনেক প্রতিকূলতা, বিভিন্ন রকমের প্ররোচনা তার মধ্যে আসে, যে কারণে কিন্তু মানুষ শরীয়ত থেকে গাফেল হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কিছু জানে, আমাদের নবী সম্পর্কে জানে, কিন্তু তারপরেও দেখা যায় যে প্রতিপালনের ক্ষেত্রে সে তখন করতে পারে না। তো নফসে আমরা যখন অবস্থায় থাকে তখন আসলে এই অবস্থায় যদি কেউ ইবাদত বন্দেগী করে, এটাও আসলে হলো একটা বাধ্যত নামাজ, বাধ্যত ইবাদত। এই সম্পর্কে কিন্তু এখানেও কিন্তু আমরা আগেও আলোচনা করেছি যে যদি সে কুফর অস্বীকারের প্রতি বর্তমান থাকে তাহলে প্রকৃত ঈমান এবং প্রকৃত নেক আমল সংগঠিত হওয়া কী প্রকারে ধারণা করা যাবে। এই অবস্থায় সে যদি ইবাদত করে, বন্দেগী করে, এই ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না তা না। এই ইবাদতের উপরেও আল্লাহ পাক কিন্তু তাকে বেহেশত নসিব করতে পারেন, তাকে এই ক্ষমা করতে পারেন। কিন্তু বেহেশতেও এরাও যেমন যাবে, আবার আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা, মুকাররাবিন যারা, তারাও কিন্তু যাবে। তো সে আকৃতির ওপরে যেমন সে লজ্জত পাবে, আর যারা এই প্রকৃত তত্ত্বধারী, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যন্তরীণ অনুসরণ করতে যারা সক্ষম হয়েছে, তারা পাবে হচ্ছে অন্য প্রকারের আস্বাদ পাবে। এবং বেহেশতে এই যে পার্থক্য হবে এটা কিন্তু আমরা জানি। যেমন নবী রসুল, ওনাদের সঙ্গে কিন্তু ওনাদের সহধর্মিণীগণ, ওনাদের স্ত্রীগণও কিন্তু ওনাদের সঙ্গে অবস্থান করবেন।
কিন্তু ওনাদের মর্যাদাতে তো নবী রসুলদের মতো হবে না, হবে? ওনাদের মতো কিন্তু হবে না। তাহলে কি হবে? পার্থক্য কোথায় হবে? বেহেশতের যে সমস্ত নিয়ামত, ওই নিয়ামতের আস্বাদ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু পার্থক্য হবে, ওইখানেই মর্যাদা অনুযায়ী হবে। আর বেহেশতের অন্যতম বড় নিয়ামত হলো, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের দিদার। এবং এটার ক্ষেত্রেও কিন্তু নবীদের যেরকম দিদার হবে, ওনাদের উম্মতদের কি এরকম হবে? এখানেও কিন্তু পার্থক্য হবে। এখন আমাদের উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে কি? সবই কিন্তু হচ্ছে উত্তমতার দিকে। সুতরাং আমরা যেমন একটা পরীক্ষায় যারা 40% পাচ্ছে, তাকে আমি হয়তো পাশ করে দিচ্ছি, বা আগে ছিল 33%, তাই না? 33 মার্ক পাইলি পাস। আর অনেকে কিন্তু 99 পাইছে। ওই 99 পাওয়ার জন্য কিন্তু তখনও দেখা যাচ্ছে যে সে বলতেছে, একটা মার্ক আমার কিভাবে ছুটে গেল, তাহলে তো আমি 100তে 100ই পাইতাম। তো দুইজন তো অবশ্যই এক না, এক। ওই 1 মার্ক যে ছুটলো, এটাতেও কিন্তু সে পরিতৃপ্ত হচ্ছে না। তা এখন আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা, যাদের লক্ষ্য হচ্ছে জাত পাক আল্লাহ পাক, আল্লাহর সন্তুষ্টি ছাড়া যাদের অন্য কোনো লক্ষ্য নাই, মূল বিষয় হচ্ছে কি? তার কিন্তু ওই পাশের দিকে লক্ষ্য না, তার ওই সোয়াবের দিকে লক্ষ্য না, তার লক্ষ্য হচ্ছে সোয়াবের মালিকের দিকে। এবং মালিকের ভালোবাসা, এটা যে কত বড় নিয়ামত, এবং এটা হচ্ছে নবী রসুলদের জন্য আসলে খাস। আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উলুল আজম পয়গম্বর, ওনার সাথে আল্লাহ পাকের কী রকম প্রেম মহব্বত ভালোবাসার সম্পর্ক ছিল। ওনাকে বলা হয় কি? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। তারপরে আমরা মুসা আলাইহিস সালামের দেখি কোরআন করিমে ওনার সম্পর্কে কত আলোচনা করা হয়েছে, যে উনি আল্লাহ পাকের দর্শনের জন্য অস্থির বেচৈন হয়ে যাচ্ছিলেন, এবং বারবার উনি বলতেছিলেন, হে প্রভু দেখা দাও, দেখা দাও। এবং ওনার একটা বিশিষ্ট মর্যাদা কি? আল্লাহ পাক কিন্তু ওনার সঙ্গে কথোপকথন করেছিলেন, এবং বলা হয় যে মুসা কলিমুল্লাহ। তো মুসা আলাইহিস সালামের সঙ্গেও কিন্তু আল্লাহ পাকের এই প্রেম মহব্বত ভালোবাসার অন্যরকম সম্পর্ক ছিল। তো উলুল আজম পয়গম্বরদের সঙ্গে এরকমই ছিল। আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের প্রেমাস্পদ, মানে আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আর উনি আল্লাহ পাককে কীরকম ভালোবাসেন, এই এমনই এই ভালোবাসার সম্পর্ক যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে কোনো নবী আমার মতো এই ক্লিষ্ট হয়নি, এই প্রেম মহব্বত ভালোবাসার যে সম্পর্ক। এবং তারই প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখি যে ওনারই যারা পূর্ণ অনুসরণকারী সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, আউলিয়া কেরাম, যে আউলিয়া কেরামদেরকে জীবনে যদি আমরা দেখি আল্লাহ পাকের প্রেম মহব্বত ভালোবাসায় ওনারা এরকম বেচৈন হয়ে থাকতেন। তো সুতরাং এই ভালোবাসাটা যদি আমরা যদি পরিহার করি, এই বিশাল নিয়ামত যেটা হচ্ছে জীবনের এই সবচেয়ে বড় অন্যতম নিয়ামত হচ্ছে কিন্তু এই ভালোবাসা আল্লাহ পাকের সঙ্গে। এবং আউলিয়া কেরামদের মূল মকসুদটা কি? প্রথমেই কিন্তু এই তরিকাতে যে আমরা বায়াত হই, বা হাকিকতে শরীয়তের যে আলোচনা আমরা করছি, এটার অন্যতম লক্ষ্য কিন্তু হচ্ছে বিশুদ্ধ অন্তঃকরণ অর্জন করা। বিশুদ্ধ অন্তঃকরণ কিভাবে হবে? এমনি এমনি হবে? এমনি এমনি তো হবে না। এটাকেই তরিকার ভাষায় বলা হচ্ছে ফানায় কলব, কলবের ফানা। কারণ ফানায় কলব মানে কি? কলবের মধ্যে এই সব জিনিস থাকে, দুনিয়ার মহব্বত থাকে কলবে, তারপরে সন্দেহ থাকে, অহংকার থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে। আবার কলব যখন বিশুদ্ধ হয়ে যায়, তখন যত বড় নিয়ামত, আল্লাহ পাকের বিশ্বাস, আল্লাহ পাকের রহমতের আশা, আল্লাহ পাকের প্রেম মহব্বত ভালোবাসা, আল্লাহ পাক যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরও মহব্বত ভালোবাসা এই অন্তরেই থাকে। তো সুতরাং এই বিশুদ্ধ অন্তঃকরণ লাভ করতে গেলে ফানায় কল মানে বিলীন হতে হবে, যাবতীয় এই সমস্ত আকর্ষণ থেকে অন্তরকে মুক্ত করে খালি আল্লাহ পাকের প্রেম মহব্বত ভালোবাসায় যেন সেখানে থাকে। এই অবস্থাটাই হচ্ছে ফানা, বিলীন হতে হবে। আর এই অবস্থাটা অর্জন করার জন্যই হচ্ছে আল্লাহ পাকের জিকিরের যে আমল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাসাকালাতুন কুলুবি, যে প্রত্যেক জিনিস পরিশুদ্ধ করার একটা যন্ত্র বা রেত আছে, কল্প পরিশুদ্ধ করার যন্ত্র বা রেত হচ্ছে আল্লাহ পাকের জিকির।
এখন এই জিকিরের মাধ্যমে কিন্তু, আর জিকিরের বিষয়ে আল্লাহ পাক কিন্তু কোরআনুল কারীমে কত জায়গায় যে বলেছেন, এই জিকিরের কথা আলোচনা করেছেন। কারণটা কি? জিকিরের মাধ্যমে এই সমস্ত বড় বড় নিয়ামতগুলো অর্জিত হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম স্তরের পরে বাকি যে 6টা অনুসরণের স্তর, সব এই জিকিরের মাধ্যমে কিন্তু এই সমস্ত অর্জন সম্ভব। তো সুতরাং এই জিকিরের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে যেন বলতেছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করার জন্য আমাদেরকে আল্লাহ পাক আদেশ করছেন। এবং আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা, তাদের বৈশিষ্ট্যও কিন্তু এরকমই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে যে যারা জ্ঞানী ব্যক্তি, যারা উলুল আলবাব, যারা তারা দাঁড়িয়ে, বসে, শুয়ে সর্ব অবস্থায় এই আল্লাহ পাকের জিকির করে এবং আল্লাহ পাকের সৃষ্টির রহস্য নিয়ে তারা চিন্তা করে এবং বলে, রব্বানা মা হাযা খালাকতা বাতিলা, যে তুমি বৃথা এইটা সৃষ্টি করনি। এই বিষয়গুলি তখনই যখন হবে যার অন্তরে দুনিয়ার মহব্বত আসে, এই উত্তম চিন্তা আসবে। যার যেটা চিন্তা আছে সেটাই তাকে ধাবিত করবে। ও ব্যবসায়িক যদি চিন্তা থাকে, এই ব্যবসা নিয়ে যদি মশগুল থাকে, তাহলে সবসময় তার ব্যবসার কথাই বলে, কীভাবে তার লাভ হবে, কিভাবে তার লস থেকে হবে, ওটা চিন্তা করাও যে না যায় সেটাও বলা হচ্ছে না। আর আল্লাহ পাকের দিকে যখন, আল্লাহ পাকের জিকির যখন তার সবসময় থাকবে, আল্লাহ পাকের প্রেম মহব্বত ভালোবাসা থাকবে, তখন এই যে বিষয়গুলি আল্লাহ পাকের সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করা এবং এখান থেকে যখন তার কৃতজ্ঞতা আসবে, এই বিষয়গুলি কিন্তু আল্লাহ পাকের জ্ঞানী বান্দাদের কাজ। এবং এরা এখানে কিন্তু এই যে পার্থক্য তৈরি হয়ে যায়, যারা নর্মালভাবে, যারা স্বাভাবিক জীবনযাপন করে যারা বেহেশতবাসী হবে, আর এইরকমভাবে যারা বেহেশতবাসী হবে, দুজনের মধ্যে পার্থক্য হবে না? পার্থক্য হবে। যেমন হাদিস শরীফ এটা আলোচনা এসেছে যে বেহেশতে কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, সেটা হচ্ছে যে সময়টা তার জিকির ছাড়া সে ছিল, এই আফসোসটা তার থাকবে। তা এখন এই তরিকাপন্থীদের কিন্তু কি হয়, তাদেরকে যে কলবে সবক দেওয়া হয়, কল্প জারি হয় এবং এক পর্যায়ে কল্প সলিম হয়, এবং মূল উদ্দেশ্যটা কি থাকে, যে সবসময় সে যেন জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। কিসের জন্য? জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হলে তবেই কিন্তু, জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হলে কিন্তু সে শয়তান থেকে নিজেকে হেফাজত করতে পারবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদামা ফাইজা জাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। যে কলবে আল্লাহ পাকের জিকির থাকে, স্মরণ থাকে, সেখানে বসে থাকতে পারে না। এই জন্য জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত নিজেকে যারা করতে পেরেছে, তারাই কিন্তু আসলে সফল, শয়তান থেকে যে নিজেকে মুক্ত করতে পেরেছে। আর এর পরবর্তী বিষয় হচ্ছে যে নফসের এই বিষয়। তো এই বিষয় নিয়ে কিন্তু এই মুক্তবাদ শরীফে আমরা কিন্তু আলোচনা আমরা পেয়েছি। এবং এখানে আরও কিছু যেটা আলোচনা ছিল, যেমন যখন শরীয়তের বাহ্যিক আকৃতি দুরস্ত বিশুদ্ধ করে, তখন সাধারণ বেলায়েত লাভ হয় এবং আল্লাহ মুমিনগণের অলি বা বন্ধু। সাধারণ সাধক আল্লাহ তাআলার অনুগ্রহে ইয়ার পরে তরিকত পদ স্থাপন বিশিষ্ট বেলায়েত লাভ করার পরে যোগ্যতা প্রাপ্ত হয় এবং নফস আম্মারাগি বা অসাধুতা হইতে ক্রমান্বয়ে মুতমাইন্না বা সৎ শান্ত হওয়ার প্রতি অগ্রসর হয়। কিছু কিন্তু জানিবেন যে নৈকট্যের মঞ্জিলসমূহ অতিক্রম করা, যাহা বিশিষ্ট বেলায়েত কর্তৃক সংগঠিত হয়, তাহাও শরীয়তের আমলের প্রতি নির্ভরশীল। এই যে বিষয়গুলি যেগুলো আলোচনা করা হয়েছে, সবই কিন্তু শরীয়তের মধ্যেই, এটা শরীয়তের বাইরে না। এটার কথাই কিন্তু বলা হচ্ছে, শরীয়তের আমলের প্রতি নির্ভরশীল। আল্লাহর জিকির যাহা এই পথের উৎকৃষ্ট কার্য, তাহাও সরার আদেশ সময়ের অন্তর্ভুক্ত। আবার নিষিদ্ধ বস্তুসমূহ হইতে বিরতি এ পথের একটি জরুরি কার্য। ফরজ কার্যসমূহ প্রতিপালন আল্লাহ তাআলার নৈকট্য প্রদানকারী এবং বিজ্ঞ পথ প্রদর্শক ব্যাপদেশ হইবার যোগ্য পীর অন্বেষণ করাও শরীয়তের আদেশ। এ হাকিকতে শরীয়তের অনুসরণ করতে গেলে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যন্তরীণ অনুসরণ করতে গেলে
এই প্রকৃত তত্ত্ব, এই বিষয়ের অভিজ্ঞতা অর্জন করতে গেলে এই বিষয়ের যারা শিক্ষক, তারাই হচ্ছেন খাঁটি কামেলা মোকামেল পীর মুর্শিদ, যিনি নিজে কামালিয়ত অর্জন করছেন এবং অন্যকে কামালিয়ত এই যোগ্যতা অর্জন করাতে যিনি পারবেন, শিক্ষা দিতে পারবেন, তারাই হচ্ছেন এই তাদের কাছে যেই সুন্নত তরিকা অনুযায়ী বায়াত হয়ে এই সবকটা নিতে হয় এবং কাজ শুরু করতে হয়। এবং এটাও কিন্তু শরীয়তেরই কিন্তু আদেশ। যেমন আল্লাহ পাক ফরমায়াছেন, তোমরা তাহার দিকে ওসিলা অন্বেষণ করো, সূরা মায়েদাতে আল্লাহ পাক বলছেন। ফল কথা, শরীয়ত ব্যতীত উপায় নাই। তাহার শরীয়তের সুরত শরীয়তে হোক অথবা হাকিকতে শরীয়তে হোক, যেহেতু বেলায়েত এবং নবুয়তের যাবতীয় পূর্ণতার জননী বা মূল শরীয়তের হুকুমসমূহ, বেলায়েতের পূর্ণতার সময়ে শরীয়তের আকৃতির ফল এবং কামালেতে নবিয়ত হাকিকতে শরীয়তের ফলস্বরূপ। এখানে আরেকটি বিষয় আমরা সেদিন আলোচনা করেছি, আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করে আমরা পরবর্তীতে আমরা আর একটু অগ্রসর হব। এই যে তরিকত, এই সম্পর্কে একটু সুন্দর আলোচনা এসেছে। তরিকত বা আত্মিক পথ বেলায়েতের মুখবন্ধ স্বরূপ, অর্থাৎ বেলায়েত মানে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে গেলে এর মুখবন্ধ হচ্ছে এই তরিকত। তরিকতের মধ্যে উদ্দিষ্ট বস্তু ব্যতীত অন্য সকলকে নফি বা নিবারণ করাই উদ্দেশ্য এবং অপরত্ব অপসারিত করাই অভিপ্রেত। আল্লাহ তাআলার অনুগ্রহে যখন পূর্ণরূপে সাধকের দৃষ্টি হইতে অন্য বস্তু সকল অন্তর্হিত হয় ও অপরের কোনরূপ নাম নিশানা তাহার নজরে অবশিষ্ট না থাকে, তখন সাধকের ফানা বা লয় প্রাপ্তি সাধিত হয় এবং তরিকতের মাকাম সমাপ্ত হয় ও সয়ের এলাল্লাহ বা আল্লাহর দিকে ভ্রমণ সম্পূর্ণ হইয়া যায়। ইহার পর এসবাত বা প্রমাণ করার মাকাম আরম্ভ হয়, যাকে সয়ের ফিল্লা বা আল্লাহর মধ্যে ভ্রমণ বলা হয়। ইহাই বাকার মাকাম, যাহা হকিকতের বা প্রকৃত তত্ত্বের স্থান এবং যাহা বেলায়েতের উচ্চতম লক্ষ্য। এই তরিকত ও হকিকত এবং ফানা এবং বাঁকা কর্তৃক উক্ত সাধকের প্রতি অলি নাম প্রদান সত্য হয়। এই যে বলে যে অলি কারা, এই অবস্থা যখন অর্জিত হয়, কারণ তার অন্তরে কি হচ্ছে, তখন ফানা হচ্ছে। ফানা মানে কি? আল্লাহ পাকের মহব্বত, প্রেম, ভালোবাসা ছাড়া অন্য কোনো তার ভালোবাসা নাই। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত না? আল্লাহ পাকের সঙ্গে তার প্রেম ভালোবাসার সম্পর্ক হচ্ছে। আর এই প্রেম ভালোবাসা কোথায় হয়? অন্তরে হয়। সুতরাং এই কলবে থাকে। এই কলবের ফানা যখন হবে এবং এই ফানার পরে বাঁকা মানে এটার উপরে স্থায়িত্ব লাভ করতে হয়। এই বিষয়টি আগে আউলিয়া কিরামদের অনেক যে তরিকার কথা আমরা দেখি, মক্তব শরীফে আমরা আলোচনাতে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে আগের কখনো কখনো কোনো কোনো জামানা আউলিয়াদের এটা কখনো কখনো হঠাৎ হঠাৎ হতো, এটা স্থায়ীভাবে হতো না। এটাও কিন্তু মুজাদ্দিদ তরিকার একটা অন্যতম বড় শান, আল্লাহ পাকের একটা নিছক অনুগ্রহ যে ওনার ওসিলায় এই বিষয়গুলিকে আল্লাহ পাক দান করেছেন। খুব সহজে কিন্তু এই বিষয়গুলি এখন উম্মতে মুহাম্মদী লাভ করতে পারে। ফানা এবং বাঁকা, কলবের ফানা অর্থাৎ বিশুদ্ধ অন্তঃকরণ, আর এর উপরে স্থায়ীভাবে থাকা। কারণ কলব হচ্ছে কি, সবসময় কিন্তু পরিবর্তনশীল হতে চায়। তো এখন এই পরিবর্তন হওয়ার পরেও সেটার উপরে যেন সেটা স্টেবল থাকে, এই ফানার উপরে সে যেন স্টেবল থাকে, এটাও আল্লাহ পাকের একটা বিশাল অনুগ্রহ। এই ফানা এবং বাঁকা এই দুইটা জিনিসই অর্জন করা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই তরিকতের পথের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। এবং উনি বলতেছেন মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ আহমেদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি, যে ফানা ও বাঁকা কর্তৃক উক্ত সাধকের প্রতি অলি নাম প্রদান সত্য হয় এবং উহার নফসে আম্মারা নফসে মোতমান্না হইয়া স্বীয় কুফর এবং অস্বীকার করা হইতে বিরত হয় এবং সে তার মালিকের প্রতি সন্তুষ্ট ও মালিকও তাহার প্রতি সন্তুষ্ট হয়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের প্রতি উদ্দেশ্য করে আল্লাহ পাক কোরআন কারীমে যে নাজিল করেছেন যে সে যেমন আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট। এই অবস্থা কিন্তু পরবর্তী উম্মতের জন্য কিন্তু অর্জন করা সম্ভব। সেটা কিন্তু আমরা এখানে আমরা পাচ্ছি যে সে তার মালিকের প্রতি সন্তুষ্ট, মালিকও তাহার প্রতি সন্তুষ্ট হয়।
তার মধ্যে যে অপ্রীতিকর স্বভাব ছিল তাহা অপসারিত হইয়া যায়। মাশায়েখগণ বলিয়া থাকেন, নফস যদিও মুতমাইন্নার মাকামে উপনীত হয়, তথাপি সে তার অবাধ্যতা হইতে বিরত হয় না। এবং এই গত মাহফিলেও কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। কারণ হাদিস শরীফে যে একটি এসেছে যে যখন একটা জিহাদ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছিলেন, জিহাদে আকবর, যা হাদিস শরীফে আসিয়াছে যে আমরা ক্ষুদ্রতম সংগ্রাম হইতে বৃহত্তম সংগ্রামের দিক প্রতি প্রত্যাবর্তন করিলাম। এই হাদিসের প্রেক্ষিতে মাশায়েখগণ যেটা বলেন, উক্ত বৃহত্তম সংগ্রামের অর্থ স্বীয় নফসের সহিত সংগ্রাম বলিয়ায় সকলেই বলিয়া থাকেন। কিন্তু এই ফকিরের প্রতি যাহা বিকশিত হইয়াছে এবং আমি যাহা অনুভব করিয়াছি তাহা এই প্রচলিত বাক্যের বিপরীত। এবং নফসে মুতমাইন্না হইবার পর তাহার মধ্যে কোনো প্রকার অবাধ্যতা বর্তমান থাকে না এবং আনুগত্যের মাকাম স্থায়ী হয় বলিয়া দৃষ্ট হয়। বরং কল্প প্রশান্ত কল্প, যাহা অপর বস্তুসমূহকে ভুলাইয়া দেয়, ইহাকেও তদনুরূপ প্রাপ্ত হইতেছি। যাহা নফসে মুতমাইন্না অপর এবং অপরত্বের দর্শন এবং স্মরণ স্পৃহা অতিক্রম করিয়াছে এবং যাহা মান সম্মান কর্তৃত্বের স্পৃহা ও লজ্জত ও কষ্টের গণ্ডি হইতে মুক্ত হইয়াছে, অতএব তাহার বিরুদ্ধচরণ কোথায় বা তার অবাধ্যতা বা কোথায়? এখানেই এই বিষয়টা নিয়ে যেটা পরবর্তীতে এখানে আলোচনা এসেছিল সেটা হলো যে এই যে তাহলে এটা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে আমরা ক্ষুদ্রতম সংগ্রাম হইতে বৃহত্তর সংগ্রামের প্রতি প্রত্যাবর্তন করিলাম, তাইলে এটার ব্যাখ্যাটা কী হবে? এই ব্যাখ্যাতেই মুজাদ্দিদ আল হুসাইনি শাইখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি এটা বলেছিলেন যে আল্লাহ পাক যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছেন নিশ্চয় তাহার প্রতি পুনরায় কখনো অসন্তুষ্ট হইবেন না। আল্লাহ তাআলার প্রকৃত তত্ত্ব অবগত, কিন্তু মহাসংগ্রামের অর্থ কালাপ বা দেহের সহিত সংগ্রাম অর্থ হইতে পারে। এই যে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা মুজাদ্দিদ আল হুসাইনি শাইখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহের আগে আর কেউ আলোচনা করছেন বলে আমাদের কিন্তু জানা নাই। এবং এই আলোচনা করছেন কি? এই আলোচনা যাকে আল্লাহ পাক যোগ্যতা দিবেন তিনি, তার পক্ষেই তো আলোচনা করা সম্ভব, তাই না? এত মন গড়া কোনো আলোচনা করলে সেটা তো কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। হাজার বছরের মুজাদ্দিদ, আল্লাহ পাক ওনাকে যে এলেম মারিফাত দান করেছিলেন, উনি বলছেন যে আমার পরে এই পূর্ণ অংশ পাবেন হচ্ছে ইমাম মেহেদী আলাইহির রিদওয়ান। এবং এই 1000 বছর ইসলামী শরিয়াতে খুবই গুরুত্বপূর্ণ। এই 1000 বছর পর পর আসতেন হচ্ছেন উলুল আজম পয়গম্বরগণ। যেহেতু উম্মতে মুহাম্মদীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবেন না। তো সুতরাং এই 1000 বছর পরে আল্লাহ পাক ওনাকে যে পাঠালেন, ওনার ওসিলাতে এই অনেক বড় বড় নিয়ামত কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন। তো সুতরাং এই এলেম মারিফতের বিষয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইটা বলতেছেন, কিন্তু মহাসংগ্রামের অর্থ কালাপ বা দেহের সহিত সংগ্রাম হইতে অর্থ হইতে পারে, যাহা বিপরীত বস্তুসমূহের সংমিশ্রণে গঠিত। প্রত্যেকটি স্বভাব বিভিন্ন এবং একটি অপরটির বিপরীত। যদি কামভাব হয় তাহা দেহ হইতে উৎপন্ন, যদি ক্রোধ হয় তাহাও তথা হইতে সৃষ্ট। ইহা লক্ষ্য করিতেছি না যে অন্য সকল জীবজন্তু যাহার মধ্যে নফসে নাতেকা বা জ্ঞান সম্পন্ন প্রবৃত্তি নাই, তাহাদের মধ্যে উক্ত নিকৃষ্ট গুণসমূহ বর্তমান আছে। তাহারাও কামভাব, ক্রোধ, লিপ্সা, আকাঙ্ক্ষা সম্পন্ন। অর্থাৎ এই নফসে নাতেকা যারা, এই জীবজন্তু যারা, তাদের মধ্যেও কিন্তু এই সমস্ত বিষয়গুলি থাকে। আর আমাদের মধ্যে তো এগুলা কি আছেই। তো সুতরাং এগুলোর এই সমস্ত যে গুণাবলী, এই যে সমস্ত বিষয় আল্লাহ পাক মানুষকে দিয়ে দিয়েছেন, এই যে প্রতিবন্ধকতার যে আলোচনা হলো, প্রতিকূলতার যে আলোচনা করা হলো, এগুলাই কিন্তু মানুষের, কিন্তু এই বিষয়গুলোকে যদি আমরা ঠিকমতো যদি এগুলাকে অ্যাড্রেস করতে পারে কেউ, তাহলে এটাই তার উন্নতির কিন্তু কারণ হবে। এবং এটা না করে তো উপায় নাই। উপায় আছে?
আপনাকে যে প্রতিকূলতা যেটা দেওয়া হচ্ছে, যেমন মানুষকে কখনো কখনো অসুস্থতা দেওয়া হয়, এখন কেউ যদি বলে না আমি অসুস্থ থাকতে চাই না, তাহলে কি হবে? এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হবে। এবং এটাকে আল্লাহ পাক আবার কী করছেন? চিকিৎসার ব্যবস্থা করছেন। ডাক্তারের কাছে যেতে হবে, অনেক সময় ডাক্তারের কাছে গেলে এক ডাক্তারের কাছে না হলে আরেক ডাক্তারের কাছে যেতে হয়, এক ওষুধে না হলে অন্য ওষুধে করতে হয়। এবং কিছু কিছু অসুখ দেখি আমরা যে পুরোপুরি ভালো হয় না, কন্ট্রোলে রাখতে, যেমন ডায়াবেটিস পুরো ভালো হয়? ডায়াবেটিসে কী করতে হয়? কন্ট্রোলে রাখতে হয়। যেমন প্রেশারের জন্য কিন্তু অনেক বড় বড় কঠিন কঠিন অসুখ হয়। প্রেশার থেকে স্ট্রোক হয়, প্রেশার থেকে অনেক সমস্যা হয়, কিডনিতে সমস্যা হয়। তা এখন কি করতে হয়? প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে হয়, ওষুধ খেতে হয়, জীবনযাপনটাকে একটু যাতে এটা প্রেশারটা আর না বাড়ে, ওই জন্য তার জীবনযাপন ওইভাবে করতে হয়। চর্বি জাতীয় খাবার কম খেতে হয়, তারপরে শর্করা জাতীয় খাবার এটা কম খেতে হয়, সব কিছু একটা ওয়েল ব্যালেন্সড রাখতে হয়। তো এখন মানুষের মধ্যে এই সমস্ত যে নিকৃষ্ট গুণসমূহ যেটা আছে, কামভাব, ক্রোধ, লিপ্সা, আকাঙ্ক্ষা সম্পন্ন এগুলা আমাদের মধ্যে আছে, যেটা আমাদের দেহের সঙ্গে সম্পর্কিত। তো এই বিষয়টিও এটার কথাই বলতেছেন যে এই যে মহাসংগ্রাম, উল্লেখিত জিহাদ বা সংগ্রাম সর্বদাই বর্তমান থাকিবে। নফস মুতমাইন্না হইলেও তাহার এই সংগ্রামের অবসান ঘটিবে না, এবং কলবের স্থিরতা কর্তৃকও ইহা অন্তরিত হইবে না। এই মহাসংগ্রাম বিদ্যমান রাখার বহু উপকারিতা আছে। এবার এখানে দেখেন আলোচনা আসছে যে এই মহাসংগ্রাম বিদ্যমান রাখার বহু উপকারিতা আছে, যা কালাপ, এই কালাপ মানে হচ্ছে দেহ, কালাপ বা কায়ার নির্মলতা পবিত্রতা সাধিত হয়। এই যে অর্থাৎ কামভাব আছে, কিন্তু এটা শরীয়তের অনুকূল, কিন্তু তাকে এটাই করতে হবে। ক্রোধ, লিপ্সা, এখন যা ইচ্ছা তাই কি আমরা করতে পারি? শরীয়তে জায়েজ আছে? জায়েজ নাই। শরীয়ত যেভাবে বলছে সেভাবেই কিন্তু আপনাকে নিজের জীবনকে পরিচালিত করতে হবে, ওর বাইরে এতটুকু যাওয়ার সুযোগ নেই। ওটা গেলে কি হবে? ওটা পাপ যখন হবে, যেমন কারো ক্রোধ হলো, ক্রোধ থেকে কাউকে একজন মারলো, এই মারাটা যদি অন্যায় হয় তাহলে এটা একটা পাপ হলো না? এই পাপের একটা ময়লা কিন্তু আছে, হাত দিয়ে মারলো, পাপটা ময়লাটা কোথায় পড়বে? কলবের মধ্যে যে পড়বে, কল্প পড়বে। এবং কল্পটা হচ্ছে কি আয়নার মতো, আল্লাহ পাকের সঙ্গে এই যে যোগাযোগের মাধ্যম কিন্তু হচ্ছে এই কল্প। তাইলে হলো কি, যতক্ষণ না পর্যন্ত তার এই কল্পটা আবার পরিশুদ্ধ না হচ্ছে, পরিশুদ্ধ থাকা অবস্থায় সে যে নামাজ পড়তো, আর এই কল্পের ময়লা নিয়ে যখন সে আবার নামাজ পড়বে, দুইটা নামাজ একরকম হবে? একরকম হবে না। এবং দুই নামাজ এই যে খুলুসিয়াতকে একরকম হবে? একরকম হবে না, পার্থক্য হয়ে যাবে। এই জন্য করতে হবে কি, যদি কখনো মানুষের ভুল ত্রুটি হয়েও যায়, তাকে কি করতে হয়? তওবা করতে হয়। অন্যের হকের সঙ্গে সম্পর্কিত হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হয়। যেমন কাউকে যদি সে মেরে, তখন তাকে যে আবার ক্ষমা চেয়ে নিতে হয় যে ভাই আমি ভুল করছি, তুমি মনে কিছু করো না। তা এখন এই বিষয়গুলি কিন্তু, এই যে শরীয়ত খুব কঠিন, আবার মানুষ যারা সত্যিকারভাবে পালন করতে চায় আল্লাহ পাকই সহজ করে দেন, এবং আল্লাহ পাক যার জন্য সহজ করে দেন তার জন্য শরীয়ত প্রতিপালন সহজ হয়ে যায়। তা এখন এই যে এই বিষয়গুলি যে এটা কায়ার সঙ্গে সম্পর্কিত, এবং বলতেছেন এই যে মহাসংগ্রাম বিদ্যমান রাখার বহু উপকারিতা আছে, যার দ্বারা কালাপ বা কায়ার নির্মলতা পবিত্রতা সাধিত হয়। এবং এই বিষয়ে আরও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা, যেন পূর্ববর্তী জগতের পূর্ণতা সমূহ তথাকার কার্যকলাপ সমূলে তাহার প্রতি নির্ভরশীল, যেন পরবর্তী জগতের পূর্ণতা সমূহ তথাকার কার্যকলাপ সমূলে তাহার প্রতি নির্ভরশীল। পরবর্তী জগৎ মানে কি? আমাদের মৃত্যু পরবর্তী যে জীবন, সেটার কথাই বলছে এখানে আলোচনা এসছে। যেহেতু ইহজগতের পূর্ণতা লাভের বিষয় কালাপ বা দেহ কল্বের অনুগামী, এবং কল্ব হচ্ছে পুরোগামী, কল্বই হচ্ছে দেহ কল্বেরই অনুসরণ করে, কিন্তু তথায় অর্থাৎ পরকালে ইহার বিপরীত, অর্থাৎ কল্ব কালাপ বা দেহের অনুগামী, তখন কিন্তু কলব দেহের অনুগামী এবং কালাপ অগ্রগামী হইয়া থাকে। অতএব যখন
ইহজগতের শৃঙ্খলার ব্যতিক্রম ঘটিবে ও পরবর্তী জগতে আলোকপাত করিবে, তখন উক্ত মহাসংগ্রাম সমাপ্ত হইবে এবং এই যুদ্ধের অবসান ঘটিবে। আল্লাহ তাআলার অনুগ্রহে যখন নফস মুতমাইন্না ও আল্লাহ পাকের হুকুমের অনুগত হইয়া যায়, তখন তাহার প্রকৃত ইসলাম ও সঠিক ঈমান অর্জিত হয়। তাহার পরে সে ব্যক্তি যে কোনো আমলই করুক না কেন, তা হকিকতে শরীয়ত বা প্রকৃত শরীয়তের মধ্যে পরিগণিত হয়। যদি নামাজ পাঠ হয়, তাহাও প্রকৃত নামাজ হয়। যদি রোজা পালন করা হয়, তাহাও প্রকৃত রোজা পালন হয়। ও যদি হজ করা হয়, তাহাও প্রকৃত হজ হইয়া থাকে। এইরূপ শরীয়তে যাবতীয় আমলের অবস্থা হইয়া থাকে। অতএব তরিকত ও হকিকত সুরত শরীয়ত এবং হকিকতের শরীয়তের মধ্যস্থ স্বরূপ। সাধক যে পর্যন্ত বেলায়েতে খাসা বা বেলায়েতে কোবরা লাভ না করিবে, সে পর্যন্ত মাজাজি ইসলাম হইতে হাকিকি ইসলামে উপনীত হইবে না। তো এই সবক আমাদের কখনো কখনো অনেকেই অতিক্রম করে না। অর্থাৎ সাধক যে পর্যন্ত বেলায়েতে খাসা বা বেলায়েতে কোবরা লাভ না করিবে, সে পর্যন্ত মাজাজি ইসলাম হইতে হাকিকি ইসলামে উপনীত হইবে না। আল্লাহ তাআলার নিছক অনুগ্রহে যখন হকিকতে শরীয়ত কর্তৃক সুসজ্জিত হয় ও প্রকৃত ইসলাম লাভ হয়, তখন পয়গম্বর আলাইহিস সালামগণের অনুগমন ও ওয়ারিস হিসাবে কামালাতে নবুয়তের পূর্ণ অংশ প্রাপ্ত হইবার উপযোগী হয়। যেরূপ বাহ্যিক শরীয়ত কামালাতে বেলায়েতের পবিত্র বৃক্ষতুল্য এবং কামালাতে বেলায়েত যেন উহারই ফলস্বরূপ, তদ্রূপ হকিকতে শরীয়তও কামালাতে নবুয়তের মোবারক বৃক্ষতুল্য এবং কামালাতে নবুয়ত যেন উহারই ফল। অর্থাৎ কামালাতে বেলায়েত আকৃতির ফল এবং কামালাতে নবুয়ত উহার তত্ত্বের ফল। সুতরাং কামালাতে বেলায়েত কামালাতে নবুয়তের আকৃতি তুল্য এবং ইহার প্রকৃত তত্ত্ব। এই বিষয়গুলি আসলে মুক্তবার শরীফটা অনেক বড়। এটা শেষ করার জন্য আমি একটু দ্রুত পড়ছি, কিন্তু মূল বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে শরীয়তের অনুসরণই তো মূল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হচ্ছে মূল। এই অনুসরণের মধ্যে বাহ্যিক অনুসরণ যেটি এমন, এটা আমাদের যেমন করতেই হবে, অভ্যন্তরীণ অনুসরণও করতে হবে। আর অভ্যন্তরীণ অনুসরণই হচ্ছে এই হাকিগতে শরীয়ত। এই দুইটা ছাড়া আসলে অনুসরণ পূর্ণ হয় না। কেউ যদি শুধু অভ্যন্তরীণ অনুসরণের কথা বলে, কিছুই হবে না। বাহ্যিক অনুসরণ করলে তো সে একটা তার আকৃতিটা হলো, আর অভ্যন্তরীণ অনুসরণ যখন করা যায় তখন দুইটার একটা পূর্ণতা হয়। যেমন মানুষের শরীর তার যেমন বাহ্যিক আকৃতি একটা থাকে, ভিতরে একটা রুহানি সত্তা থাকে, যেটা ছাড়া আমরা বলি যে এটা মানুষের লাশ, তাই না? এই দুইটার সমন্বয় কিন্তু হচ্ছে মানুষ। এই দুইটা যখন থাকে পারফেক্টলি, তখনই হচ্ছে পরিপূর্ণ মানুষ হয়। ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও, শরীয়ত প্রতিপালনের ক্ষেত্রে এরকম। যেমন নামাজের ক্ষেত্রে নামাজের অনেকগুলো বিষয় আছে। নামাজ হচ্ছে কি সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি, নৈকট্য, প্রিয়তা, এই সমস্ত বিষয় কিন্তু অর্জিত হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মধ্যেই নামাজের মেরাজ স্বরূপ, অর্থাৎ সিঁড়ি। এই সম্পর্কে আমরা কিন্তু মুক্তি শরীফে কিন্তু আমরা আলোচনা পেয়েছি যে এই নামাজের সময় কি হয়, মুমিনদের কি অবস্থা হয়, সে যেন এই বাহ্যিক জগৎ থেকে বের হয়ে সে যেন এই আল্লাহ পাকের সঙ্গে তার যে বিশেষ সম্পর্ক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা খাঁটি অনুসারী, তাদেরও কিন্তু হয়। মেরাজ মানে কি দর্শন, আল্লাহ পাকের যে দর্শন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছিল মেরাজের রাত্রিতে। এখন এক সাহাবা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেরাজ কিভাবে হবে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। তো এই নামাজ মেরাজ, এই অবস্থা অর্জন করতে গেলে এর বাহ্যিকভাবে কোনো কিছু তো করার সুযোগ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আল্লাহ পাকের দর্শন এটা সম্ভব না। সম্ভব?
সম্ভব না। কিন্তু আল্লাহ পাকের সঙ্গে যেটা সম্ভব সম্পর্ক, আত্মিক নিয়াজবোধ, এটা হচ্ছে অভ্যন্তরীণ সত্তা দিয়ে, অর্থাৎ কলবের মাধ্যমে এটা সম্ভব। তো সুতরাং এই কলবের পরিশুদ্ধি, পবিত্রতার কথাই কিন্তু এই যে আলোচনা হচ্ছে, এবং সেই সঙ্গে নফসের পরিশুদ্ধি, পবিত্রতা, এই সবই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আভ্যন্তরীণ অনুসরণের সঙ্গে সম্পর্কিত। এই দুইটা জিনিস যখন হবে, এই অর্জন করতে গেলেও কিন্তু বাহ্যিক শরীয়তের অনুসরণও লাগবে। বাহ্যিক শরীয়তের অনুসরণ ছাড়া এই অভ্যন্তরীণ অনুসরণ কিন্তু আসলে হবে না। কারণ এই যে বাহ্যিক কলবের যে এটা হয়, এটা কিভাবে হয়? কেউ যখন জিকির করে, জিকিরের ফয়েজ বর্ষিত হয়, তারপরে জিকিরের ফয়েজ নূর বর্ষিত হয়, এই নূরের মাধ্যমে কলবের এই পরিশুদ্ধিগুলো হতে থাকে। এখন কেউ যদি বাহ্যিক শরীয়তটা না করে, নামাজটা যদি না পড়ে, তাহলে বাহ্যিক তার নূর বর্ষিত হবে? নূরের সাথে দেখাই পাবে না। কারণ এই যেমন নামাজ পড়ার সময় তরিকাপন্থীদের একটা বিশিষ্ট অবস্থা হয় না? হ্যাঁ। তো এখন এই যে অবস্থাটা হচ্ছে, সে নামাজটা পড়লে না এটা হচ্ছে, নামাজটা না পড়লে তো হচ্ছে না। তারপরে সে যখন ওজিফা করে, আল্লাহ পাকের জিকিরটা শুরু করতেছে, তখন আল্লাহ পাকের জিকিরের ফয়েজ তার উপরে বর্ষিত হয়। সে যখন মোরাকাবা করে, সে যখন ওজিফা করে, এখন এই যে বাহ্যিক আমলটাও কিন্তু এর সঙ্গে সম্পর্কিত। না হলে এটা আসলে হয় না। যে কারণে দুইটা যখন সমন্বয় হয়, পরিপূর্ণভাবে হয়, তখনই আসলে এটা সম্ভব। আজকে আমরা আরও যেটা আমরা একটু আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে কোরআনুল করিমের এর আলোচনাতে কি আছে। তাফসীরে মাঝারিতে যে আমরা এর আগেও আমরা আলোচনা করেছিলাম, যেমন কোরআনুল করিম থেকে বলা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশক, তাই না? মুত্তাকি সম্পর্কে যেটা আলোচনা এসেছে, যে মুত্তাকি ওই ব্যক্তি, কোরআনুল করিমের তাফসীরে মাঝারি থেকে আমরা পড়ছি, মুত্তাকি ওই ব্যক্তি যে পৃথিবী পরবর্তী জীবনের অনিষ্ট শাস্তি থেকে নিজেকে সুরক্ষিত রেখেছে। সে অনিষ্টকারী বিষয়টি হচ্ছে শিরক, অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার কার্যাবলী থেকে অংশী স্থাপনটাই হচ্ছে শিরক। এই শিরক থেকে মুক্ত থাকা হচ্ছে মুত্তাকির সর্বনিম্ন যোগ্যতা। পাপ ও অবাধ্যতা থেকে মুক্ত থাকা হচ্ছে মধ্যবর্তী স্তর, আর সর্বোচ্চ স্তর হচ্ছে অনাবশ্যক ও অতিরিক্ত কার্যাবলী থেকে বিমুখ হয়ে আল্লাহ তাআলার স্মরণ সমুদ্রে নিমজ্জিত হয়ে যাওয়া। এই সর্বোচ্চ স্তরের মুত্তাকিদের সম্পর্কেই ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তাকতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। এখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? মানুষের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত কিন্তু এই সর্বোচ্চ স্তরই অতিক্রম করা, তাই না? সর্বোচ্চ স্তরটাই আমাদের গ্রহণ করা। আর এটা হচ্ছে এই সর্বোচ্চ স্তরের সঙ্গে, এটার সঙ্গে কি লাগবে? সর্বোচ্চ স্তর হচ্ছে অনাবশ্যক অতিরিক্ত কার্যাবলী থেকে বিমুখ হয়ে আল্লাহ তাআলার স্মরণ সমুদ্রে নিমজ্জিত হয়ে যাওয়া। এখন তরিকাপন্থীদের মূল উদ্দেশ্য কি? স্মরণ সমুদ্রে নিমজ্জিত হওয়া, কি সবসময় জিকিরের মধ্যে নিমজ্জিত থাকা, তাই না? এবং এটা কখন হবে? যখন কলবের ফানা হবে। কলবের ফানা ছাড়া কিন্তু সে সবসময় জিকিরের মধ্যে থাকতে পারবে না। তারপরে সূরা আলা, এখানে যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমে যে বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই আয়াতে কারীমের অর্থ হচ্ছে, নিশ্চয়ই সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে। অর্থাৎ নিশ্চয়ই এই সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করেছে।
এই আয়াতে কারিমের ব্যাখ্যাতে তাফসীরে মাঝারিতে যেটা এসেছে, যে প্রথমে বলা হয়েছে নিশ্চয়ই সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে। আলোচ্য আয়াত থেকে 3 ধরনের পবিত্রতা সাফল্য লাভের চাবিকাঠি বলে প্রতীয়মান হয়। অভ্যন্তরীণ পবিত্রতা, প্রথমেই হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা কি? অংশীবাদিতা ও পৌত্তলিকতার কদর্য থেকে হৃদয়কে পবিত্র রাখা। শিরক থাকে কোথায়? অন্তরে। তো এই আল্লাহ পাকের একত্ব সম্পর্কে, আল্লাহ পাক যে এক, তার কোনো শরিক নাই, এবং আল্লাহ পাকের গুণাবলী এবং আল্লাহ পাকের কার্যাবলী যে কোনো একটা বিষয় থেকে কিন্তু যদি তার আকীদার কোনো খেলাফ তার ভিতরে হয়ে যায়, তাহলে কি ওই অন্তর, তখন ওই অন্তর দিয়ে কিছু হবে? ওই অন্তরে জিকিরের ফয়েজ নূর প্রবেশ করবে। যে কারণে মুজাদ্দিদ আল ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি প্রথমেই বলছেন কি, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ অনুযায়ী নিজের আকীদা বিশ্বাসকে বিশুদ্ধ করে নেওয়া, তাই না? প্রথম ফরজ। এবং এই আকীদা বিষয়ক যে সমস্ত বই কিতাব আমরা পাচ্ছি বা আলোচনা পাচ্ছি, প্রথমেই কি আলোচনা আসছে? আল্লাহ পাকের জাত পাক সম্পর্কে আলোচনা আসছে, তাই না? আল্লাহ পাকের সিফাত সম্পর্কে আসছে, আল্লাহ পাকের কার্যাবলী সম্পর্কে আলোচনা আসছে। কারণ কি? বা আমরা যখন তরিকাতে দাখিল হই, তখন আমরা কি হয়, আমাদেরকে যে তরিকাতে যখন আমরা তওবা করতে হয়, যে আমি তওবা করিতেছি শিরকে জলি হইতে, শিরকে খফি হইতে, শিরকে আকফা হইতে, মানে যত রকমের শিরক আছে, শিরকে জলি যেটা প্রকাশ্য শির, শিরকে খফি গোপন, শিরকে আকফা সূক্ষ্মাতি যে সমস্ত শিরক, সেখান থেকেও কিন্তু আমাদেরকে তওবা করে তারপর কি তরিকাতে আমাদেরকে ঢুকতে হয়। এবং প্রথমে কি বলা হয় আমাদেরকে, আমাদের প্রতি আদেশই হচ্ছে যে প্রথমে হচ্ছে আকীদা বিশ্বাসকে বিশুদ্ধ করে নেওয়া। আর আকীদা বিশ্বাস হচ্ছে কি, প্রথমেই হচ্ছে আল্লাহ পাকের জাত পাক সম্পর্কে যে আলোচনা, আল্লাহ পাকের জাত পাক সম্পর্কে, আল্লাহ পাকের আফআল সম্পর্কে, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে। এই আকীদাগুলি যদি না ঠিক হয়, এখানে যদি কোনো ত্রুটি থাকে, পৌত্তলিকতা থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে উন্নতি বাধাগ্রস্ত হয়। যে কারণে এই বিষয়গুলির প্রতি কিন্তু আমাদেরকে বলা হয়। তা আভ্যন্তরীণ পবিত্রতা সম্পর্কে বলা হচ্ছে কি, অংশীবাদিতা ও পৌত্তলিকতার কদর্য থেকে হৃদয়কে পবিত্র রাখা, মুক্ত থাকা প্রবৃত্তির প্ররোচনা থেকে এবং আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে গাফিলতি বা ঔদাসীন্য থেকে। অর্থাৎ মুক্ত থাকতে হবে কিসের থেকে? জিকিরের গাফালাত থেকে, যেন মানে জিকিরের, আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে গাফিলতি বা ঔদাসীন্য যদি থাকে, সেখান থেকে মুক্ত থাকতে হবে। অর্থাৎ কি, জিকিরের মধ্যে থাকতে হবে। মুক্ত থাকা প্রবৃত্তির প্ররোচনা থেকে, এই যে প্রবৃত্তি, এই যে নফসের আম্মারার যে প্রবৃত্তি, এখান থেকে মুক্ত থাকতে হবে। বাহ্যিক পবিত্রতা, বাহ্যিক পবিত্রতার কথা কি বলা হচ্ছে? হালাল উপার্জন এবং জাকাত প্রদানের মাধ্যমে সম্পদের পরিশুদ্ধায়ন, এটা হতে হবে। বাহ্যিক পবিত্রতার সঙ্গে এটা সম্পর্কিত। দৈহিক পবিত্রতা, দৈহিক পবিত্রতা কি লাগবে? পরিদেহ ও দেহকে নাপাক বস্তুসমূহ হইতে মুক্তকরণ। দেহ পাক হতে হবে এবং আমরা যে পোশাক পরিধান করি সেটাও পাক হতে হবে। এই ত্রয়ী পবিত্রতা অর্জন করতে পারবে যে, সেই লাভ করবে সাফল্য। তা এখন এই যে কদা আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরপরেই কিন্তু বলা হয়েছে এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে এবং সালাত কায়েম করে। এই সফলতা যারা অর্জন করবে, যারা এই পবিত্রতা অর্জন করতে পারবে, তো এই পবিত্রতার সঙ্গে কিন্তু অভ্যন্তরীণ পবিত্রতাও কিন্তু বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ নফসের প্ররোচনা থেকে কিন্তু মুক্ত থাকতে হবে, আর হচ্ছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকতে হবে। তা আল্লাহ পাকের জিকির লাগবে না, এটা কিন্তু
আল্লাহ পাকই কিন্তু কোরআনুল কারীমে কিন্তু বলছেন। এবং এরপরে কিন্তু বলা হচ্ছে যে তার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে। প্রতিপালকের কি নাম স্মরণ মানে কি জিকির, এবং সালাত কায়েম করে, অর্থাৎ সালাতের কথা যে আল্লাহ পাক বললেন, এই সালাতের আগে কিন্তু এই পবিত্রতার কথাও কিন্তু আলোচনা করলেন। এইরকম সালাত, যে সালাত আল্লাহ পাকের সন্তুষ্টির উপযোগী, এরকম নামাজ পড়তে গেলে, আসসালাতু মিরাজুল মুমিনিন হতে গেলে এই পবিত্রতা লাগবে না? এই 3 রকম পবিত্রতাই কিন্তু লাগবে। 3 রকমের মধ্যে আমি যদি বলি না ঠিক আছে এই জিকিরটা আমার না হলেও হবে, হবে? কেন হবে না? কারণ আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। তো শয়তান যদি ওখানে ঘাটি গেড়ে বসে থাকে, সেখানে যদি প্ররোচিত করতে থাকে, নফস যদি প্ররোচিত করতে থাকে, তাহলে কিন্তু সে ওই সত্যিকার সে নামাজ কিন্তু সে পড়তে পারবে না, যে নামাজ আল্লাহ পাকের সন্তুষ্টির উপযোগী, যে নামাজের মাধ্যমে তার যাবতীয় এই সমস্ত নিয়ামত যেটা লাভ হয়, এখান থেকে সে কিন্তু বঞ্চিত থাকবে। এন্ড কেউ যদি বলে যে না ঠিক আছে আমার পাক পবিত্র এত হতে হবে না, পোশাক একটু যদি নাপাকি থাকে, হবে? মন গড়া হবে। মন গড়া ইবাদত করলে আল্লাহ পাকের কাছে কবুল হবে? হবে না। যে কারণে এই যে আল্লাহ পাকের সন্তুষ্টির উপযোগী ইবাদত বন্দেগী করতে গেলে এভাবেই কিন্তু করতে হবে, যেভাবে আল্লাহ পাকের প্রিয় ভাজনটা করেছেন। তাছাড়া কিন্তু আসলে এটা মন গড়া হয়ে যাবে। তা এখন যেটা তারপরে আমরা সূরা শামসের কথা আমরা পাচ্ছি, কদ আফলাহা মান যাক্কাহা ও কদ খাবা মান দাসাহা। অর্থাৎ আল্লাহ পাক এই আয়াতে কারিমার অর্থে বলছেন সেই সফল কাম যে নিজেকে পবিত্র করিবে, এবং সে ব্যর্থ হইবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করিবে। এখন এই পবিত্রতা অর্জন কিন্তু আসলে আমাদেরকে করতেই হবে। পবিত্রতা অর্জন ছাড়া ইবাদত বন্দেগী করলে, মুক্তবাদ শরীফে আমরা আলোচনা পাচ্ছি যে এই হাকিকতে শরীয়তে কিসের জন্য? ইখলাস অর্জন করার জন্য, তাই না? খুলুসিয়াত অর্জন করার জন্য। কারণ বিশুদ্ধতা ছাড়া আল্লাহ পাকের কাছে ইবাদত বন্দেগী কিন্তু কবুল হয় না। আল্লাহ পাক কোরআন কারীমে বলতেছেন, আলা লিল্লাহি দীনুল খালিস, সাবধান হও, আমার জন্য বিশুদ্ধ দিন প্রয়োজন। আর বিশুদ্ধতা হচ্ছে অন্তরের সঙ্গে সম্পর্কিত। আর অন্তর পরিশুদ্ধ না হলে সেখান থেকে নিয়ত বিশুদ্ধ হবে। এটা আসলে যদি আমরা একটু চিন্তা করি, এটা আহম্মকের স্বর্গে বাস করার মতো। কারণ সেখানে যদি শয়তান থাকে, সেখানে যদি দুনিয়ার মহব্বত থাকে, তাহলে এখান থেকে ভালো নিয়ত হবে এটা আশা করা ঠিক না। সেক্ষেত্রে কী হবে, কখনো কখনো তার ইখলাস হবে, একরকম ইখলাস হবে, কখনো কখনো হবে না। আর আমাদের কি ইবাদত বন্দেগী করার উদ্দেশ্য কি? যে ইবাদতটা যেন আল্লাহ পাকের কাছে কবুল হয়, আল্লাহ পাক যেন আমার এই ইবাদতে সন্তুষ্ট হন, খুশি হন, রাজি হন। তো সুতরাং এইরকম ইবাদত করতে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে। বাহ্যিক অনুসরণ যেমন করতে হবে, অভ্যন্তরীণ অনুসরণ করতে হবে। সুরতে শরীয়ত যেমন করতে হবে, হাকিকতে শরীয়ত আমাকে করতে হবে। এই দুইটার সমন্বয় যখন হবে, আমার বাহ্যিক শরীরের পবিত্রতা যেমন অর্জন করতে হবে, আবার আমার অভ্যন্তরীণ পবিত্রতাও আমাকে অর্জন করতে হবে। অভ্যন্তরীণ পবিত্রতার মধ্যে হচ্ছে আমার কলবের পবিত্রতা, আমার নফসের পবিত্রতা। কলবকে শান্ত হতে হবে, প্রশান্ত হতে হবে, দাগতে আকর্ষণ থেকে অন্তরকে মুক্ত হতে হবে, নফসে আম্মারা থেকে মুতমান্না হতে হবে। এই অবস্থাগুলো যখন অর্জিত হবে, তখন তার একটা পাখি যেমন 2টা ডানা হলেই সে উঠতে পারে, তখন এই ইবাদত বন্দেগী যখন তার 2টা ডানার মতো হবে, এই ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের প্রিয়ত্ব, নৈকট্য, এই সমস্ত বড় বড় নিয়ামত পাওয়ার রাস্তাটা তখন তার সামনে ওপেন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণের
তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মক্তবটি আজকে আমাদের শেষ করার ইচ্ছা ছিল, কিন্তু আরও থাকার জন্য আমরা আশা করি যে সামনের মক্তবাত মাহফিল আল্লাহ পাক তৌফিক দান করলে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করতে পারব। আজকের আলোচনা এখানেই শেষ। এখন দোয়া হবে। সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার এবং আগে পিছে আমরা দরুদ শরীফ পড়ি। الفتح الرحمن. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. واخذنا ونجنا من القوم الظالمين. وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك وانشر علينا من خزائن رحمتك واحملنا بها من الكرامات مع السلامات والعافيات في الديننا والدنيانا وآخرتنا إنك على كل شيء قدير. يا غفور رحيم رحمن رحيم. হে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, হে আমাদের মহান রব, আমরা তোমার প্রতিভায় গুনাহগার বান্দা বান্দি তোমার মহান দরবারে হাত উঠেছি মাবুদ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি তো অত্যন্ত ক্ষমাশীল, দয়াময়। তোমার বান্দাদের প্রতি তোমার অফুরন্ত অনুগ্রহ, করুণা, দয়া। হে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, হে আমাদের মহান রব, তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও। আল্লাহ গফুর রহিম রহমান রহিম। আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। আমাদের আজকের মাহফিলে যা কিছু দরুদ শরীফ, খতম শরীফ পাঠ করা হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু তোবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও মাবুদ। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো, এর সমস্ত সওয়াব তোমার প্যারে হাবিব আমাদের নবীজি
হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে পৌঁছে দিন আল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণের আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। চার আসহাবের আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ অন্যান্য সকল উম্মাতুল মুমিনিনগণের আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কারবালার প্রান্তরে শহীদানগণের আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আশারে মুবাশশিরা তামাম সাহাবারান আজমাইন, শহীদান 12 ইমাম হযরত খাজাগান সকল আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা সাবির কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা কায়েমে জামান ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আরোহ পাকে পৌঁছে দিন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস কুতুব পীর উলিয়া এ দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলে আরোহ পাকে পৌঁছে দিন। হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত বরফকির আহমদ ইসরার আলী উরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, সৈয়দনা শেখনা মুর্শিদনা ওসিলাতনা মুজাদ্দিদ মিয়াত মাজারুস সুন্নাহ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বাজির কিবলা রহমতুল্লাহ আলাইহি আরোহ পাকে পৌঁছে দিন। আমাদের দাদিমণি, আমাদের দাদু হুজুর, আম্মা হুজুর, তাদেরও আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। গফুর রহিম রহমানুর রহিম। সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। তাদের সকলের কবর সময়কে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। তাদেরকে পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফিল লেখো না তোমার বন্দেগী থেকে মাবুদ, গাফিল লেখো না তোমার বন্দেগী থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম। তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও মাবুদ। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। আমাদের মধ্যে অনেকে অসুস্থ মাবুদ, অনেকেই দোয়ার জন্য দরখাস্ত করেছে, তুমি তাদের সকলকে সুস্থ করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম। আমরা তো তোমাকে চাই, তোমার সন্তুষ্টি চাই, তোমার অনুগ্রহ চাই, তোমার করুণা চাই, তোমার পক্ষ থেকে হেফাজত চাই মাবুদ। বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই, নফসের অনিষ্টতা থেকে তোমার কাছেই হেফাজত চাই মাবুদ। या इलाही मकसूद हम लोग तू ही रजाए तेरी, हम लोग की रहमत मोहब्बत मारिफत नसीब आता कर। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম। আমাদের সকলকে তুমি মুহুর্মুহ রুহানি তরফকে দান করো মাবুদ। খাস মুজাদ্দিদে তরিকার পূর্ণ কামালিয়াত তুমি আমাদেরকে দান করো। নেসবতে সিদ্দিকের পূর্ণ অংশ তুমি আমাদেরকে দান করো মাবুদ। আমাদেরকে এই শরীয়তের বাহ্যিক অনুসরণ এবং অভ্যন্তরীণ অনুসরণ করার এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করো মাবুদ। সেই সৌভাগ্য আমাদেরকে দান করো। তুমি আমাদেরকে তোমার প্রিয় ভাজন বান্দা বান্দীদের মধ্যে কবুল করে নাও মাবুদ।
তোমার প্রিয় ভাজন বান্দাবান্ধীদেরকে তুমি যেভাবে পরিচালিত প্রতিপালিত করো, আমাদেরকে সেভাবেই পরিচালিত প্রতিপালিত করো। या इलाही मकसूद हम लोग तू ही रजाए तेरी, हम लोग के रहमत मोहब्बत मारिफत नसीब आता। हे अल्लाह गफूर रहीम रखने रहीम, দেশবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। ইসলাহ হেদায়েতের ফয়েজ জারি করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাবা করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা সহ তাদেরকে, তাদের সহযোগীদেরকে তুমি তাবা ধ্বংস করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানির রহিম, তুমি আমাদের দেশে শান্তি স্থাপন করে দাও মাবুদ। যারা ফিতনা ফেসাদ করতেছে মাবুদ, তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তুমি হেফাজত করো মাবুদ। দেশে শান্তি স্থাপন করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানির রহিম, তুমি তো জানো পৃথিবীর কোনো কোনো প্রান্তরে যুদ্ধ বিগ্রহের কারণে অনেক অশান্তি হচ্ছে মাবুদ। তুমি নিরীহ ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো মাবুদ, তাদেরকে হেফাজত করো মাবুদ, তাদেরকে তুমি হেফাজত করো। সেখানে তুমি ন্যায় প্রতিষ্ঠিত করে দাও মাবুদ, সেখানে তুমি হক প্রতিষ্ঠিত করে দাও। হে আল্লাহ গফুর রহিম রহমানির রহিম, অন্য অন্য জায়গাতে যে যুদ্ধ হচ্ছে তুমি তাদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ, সেখানে তুমি শান্তি স্থাপন করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহমানির রহিম, আমাদের আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তোমার দিন ধর্ম প্রচার প্রসারের জন্য যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছিলেন, তার এই উদ্যোগ সমূহকে কবুল করে না মাবুদ। এই জন্য তুমি তোমার পক্ষ থেকে তাকে অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। যে সমস্ত খানকার সমূহ প্রতিষ্ঠিত করেছিলেন, সেই খানকার সমূহকে তুমি কবুল করে না মাবুদ। তোমার দিন ধর্ম প্রচার প্রসার কেন্দ্র হিসেবে খানকাগুলোকে তুমি কবুল করে না মাবুদ। সেই খানকার সময়ের দায়িত্ব খলিফা হুজুরদেরকে তুমি কবুল করে না মাবুদ। সেই খানকার সঙ্গে যুক্ত সালেক সালেকাবৃন্দ, খাদেম খাদাবাবৃন্দ সকলকে তুমি কবুল করে না মাবুদ। সকলকে তুমি নেসবতে সিদ্দিকের পূর্ণ অংশ দান করো মাবুদ। খাস মুজাদ্দিদে তরিকার পূর্ণ কামালিয়ত তুমি দান করো। ইলাহি বনি ফাতেমা কিবার কোলে ইমাকুনি খাতেমা। ইলাহি বনি ফাতেমা কিবার কোলে ইমাকুনি খাতেমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله تعالى خير خلقه محمد وآله وصحبه أهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.